হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি কিপার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। না, সেরকমটা ভালো নেই, কারণ হচ্ছে আমার বুঝতেই পারছো ভয়েস শুনে যে আমার গলাগুলো বসে গেছে। কারণ হচ্ছে খুবই সর্দি, ঠান্ডা, জ্বর মানে লেগেছে। তো যাই হোক, আমার শ্বশুরমশাই এখানে ছোট্ট করে একটা সবজি ক্ষেত করেছে। আমাদের মানে শ্বশুরবাড়িতে সেরকম একটা জমি নেই, যেরকমটা বাপের বাড়িতে আছে শ্বশুরবাড়িতে সেরকম একটা নেই। যতটুকু আছে অতটুকুর মধ্যে একটা জমি করেছে ছোট্ট মোট্ট। তো তোমরা দেখো একটু, এই যে দেখো কি সুন্দর একটা সিমের জাংলা হয়েছে, মানে সিমের চাংলি দিয়েছে। আর আমি এখন বর্তমানে এখানে এসেছি হচ্ছে পুঁয়ের বিচি তোলার জন্য। মানে পুঁয়ের যে বিচিটা আছে, এই যে দেখো দুটো পেয়েছি, দুটো তুলেছি। এটা আর কি ভাজা খাবো আজকে। আমার তো ভাত দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। আগে দিদা আমাকে খুব করে দিত, আমার দিদা। কারণ মামা বাড়িতে গেলেই আমি পুঁয়ের বিচি দিয়ে ভাত খেতাম বেশিরভাগ। আর ভাতটা এত লাল টকটকা হতো, খেতেও দারুণ লাগতো। যাই হোক, চলো তোমাদের একটু সবজি ক্ষেত্রে ঘুরে দেখছি। সিম তো দেখতেই পাচ্ছ, এই যে এক রকমের সিম, আরেক রকমের সিম আছে এখানে। এই যে দেখো, এতটুকু জায়গার মধ্যে মানে 3 রকমের সিম করেছে। তো দাঁড়াও দেখাই তোমাদের সিমগুলো। এই দেখো সিম, অনেক সিম হয়েছে, কিন্তু সব ওপরে ওপরে, নিচে হয়নি কিচ্ছু। এই দেখো অনেক সিম হয়েছে। সিম একদম বাগান ভর্তি হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ, এই যে এই সাদা সিমগুলো এখানে, আর এখানে দেখো এই যে নলডোকি সিম। তো আমার কাছে সব সিমের থেকে এই নলডোক সিমটাই খুব ভালো লাগে। তো কে কি নামে জানো সেটা আমি জানি না, কিন্তু আমরা এটাকে নলডোগা বা নলডোগি বলি। এই সিমটাই আমার কাছে খুব ভালো লাগে। তো আরেক রকমের সিম আছে, সেটা যে কোথায় খুঁজে পাচ্ছি না। এই যে দেখো, দেখছো এটা হচ্ছে আরেক রকমের সিম। এই যে এইখানে হচ্ছে 3 রকমের সিম আছে মোট। এই যে পুঁয়ের বিচি, তো এটাই আমি নিতে এসেছি। এই পুঁয়ের বিচিটাই আমি এখন বর্তমানে নিয়ে যাব, ভাজা খাবো। অনেক আছে অনেক, এই যে। তো যাই হোক, চলো বন্ধুরা, তুলে নিয়ে তোমাদের সাথে দেখা করছি আবার। তো দেখো, এই যে আমি পুঁয়ের বিচিগুলো তুলতে গিয়ে আমার হাত একদম মনে হচ্ছে যে আমি হোলি খেলে ফেলছি। হয়ে গেছে আমার পুঁয়ের বিচিটা তোলা। চলো এখন বাড়িতে যাই, এই পুঁয়ের বিচিটা রান্না করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে ভাজি করি, কি দিয়ে ভাজি করি। তো আজকের ভিডিওতে সেটাই থাকছে। আর এখানে দেখো মৌসম্বির গাছ। আমাদের স্বামী স্ত্রী দুজনেরই করোনা ভাইরাস হয়েছিল, তখন এগুলো যখন মৌসম্বি খেয়েছি, খেয়ে মানে বিচিটা ফেলে দিয়েছি, তখন এই গাছগুলো হয়েছে। কি ভালো লাগে না বলো? যে আর এখানে আছে একটা গরম মশলা গাছ, গরম মশলা না মানে কি মিট মশলা গাছ, যেটা আমার বর নিয়ে এসেছে। চলো রান্নাটা বসিয়ে দিই। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে রসুন বা লঙ্কা যে যেটাই চাও সে সেটাই ফোড়ন দিতে পারো, কিন্তু আমার কাছে কালো জিরে ফোড়নটাই খুব ভালো লাগে, তাই আমি কালো জিরে ফোড়নই দিয়েছি। সামান্য একটু নুন আর দিয়ে দেব একটু হলুদ, তারপরে একটা কাঁচা লঙ্কা, একটা না হাফ করে নিয়েছি, আর চিড়ে দেইনি কারণ আমি ঝাল বেশি একটা পছন্দ করি না। আমার পুঁয়ের বিচি ভাজা একদম রেডি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে, আর খেতেও খুব ভালো হবে। তো তারপর আমি
আবার অন্য রান্নাগুলোও করে নিচ্ছিলাম। তো পুঁই ভাজার কড়াইতেই অল্প তেল ছিল, তো আমি ভাবলাম যে না, এখানেই সব রান্নাগুলো করে নিই একবারে। তাই আমি আবার এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম রসুন। আজকে আমি বানাচ্ছি এটা বতুয়া শাক ভাজি। অনেকেই অনেক কিছু বলে, কেউ বলে বতুয়া, কেউ বলে বোত্তা, কেউ বলে কি অনেক কিছুই বলে। যাই হোক, আমি অতটা জানি না, কিন্তু আমরা বতুয়াই বলি। আর এই শাকটা খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে যদি হয় রসুন সম্বাদ দিয়ে। তো শাকটার মধ্যে আমি একবারে সম্বাদ দিয়ে বসিয়ে দিয়েছি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একদম একটু ভেজা ভেজা ভাজা করব। এটাকে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়েই রান্নাটা করব, কারণ ঢাকা না দিলে শাকটা একটু বাত্তি বাত্তি হয়ে গেছে। তো সেটা ঢাকা দিলে পরে জলটাও বেরিয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে খুব ভালো করে। তো শাকটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো নামানোর পরে এখানে আবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কারণ যে কোনো কিছুতেই কালো জিরে হলে আমার আর কিছু লাগে না। আর এখন আমি ভাজি করব লাউ চুচা আর আলু ভাজি। আর এই ভাজিটা আমার কাছে অমৃত লাগে, কারণ আমাদের বাড়িতে লাউ আনলে আমি লাউয়ের চুচাগুলো এভাবেই ভাজি করি আলু দিয়ে। আমার তো খুব ভালো লাগে, আর খেতেও এত টেস্ট বলার মতো না। হ্যাঁ, অনেকে হয়তো খায় না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তাই আমি একটু রান্নাটা যখন করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার এখানে আর কি ভাজিটা হয়েও গেছে, আর আমি এখানে নামিয়েও নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার একদম হয়ে গেছে ভাজিটা। তো তারপরে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখন ফোড়নে দিয়ে দিব কালো জিরে। আর কালো জিরে হলে আমার খুব ভালো লাগে। আর এখন আমি রান্না করছি লাউ পাতা সেদ্ধ। এটা আমার জেঠির রেসিপি, আমার জেঠি আমাকে শিখিয়েছে। আমার তো খুব ভালো লাগে খেতে। এখানে ছিল লাউ পাতা, লাউয়ের ডগা, সাথে বেগুন আর একটা আলু। আমি এখানে দিয়েছি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। আর এটাই আমি রান্না করছি আর কি। হ্যাঁ, এখানে চাইলে অনেকে আদা জিরে বাটা দিতে পারো বা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করতে পারো, কিন্তু আমার এগুলো একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে এটা রান্নাটা করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে, ঢাকা দেওয়ার পরে একদম রান্নাটা হয়ে গেছে। আর আমি এটা নামিয়েও নিয়েছি। এখন সব কিছু একবারে রান্না করে নিয়ে খেতে বসে পড়েছি। তো এখানে ছিল পুঁই বিচি ভাজা, আর এখানে ছিল শাক ভাজি, আর এটা লাউ চুচা আলু ভাজি, আর এটা লাউ পাতা সেদ্ধ। আর একটু আচারও নিয়ে নিয়েছি, আচারটা দিয়ে একটু খেতে ভালো লাগে। আর এখানে ছিল একটা ডিম সিদ্ধ, কারণ ডাক্তার বলেছে আমাকে প্রত্যেক দিন একটা করে ডিম সিদ্ধ খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখন পুঁইয়ের বিচি দিয়ে ভাতটা মেখে দিয়েছি। দেখো কি সুন্দর লাল টকটকা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।